হ্যালো গাইস, আজকে একটি অসাধারণ মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। কিছু মুভি হয় অ্যাকশন কম কিন্তু কাহিনীর টুইস্ট তোমাকে অবাক করে দেবে। একটা পুলিশ স্কোয়াড একটি সাধারণ মেয়ের বাসাতে রেইড করে আর সেখানে খুঁজে পায় এত পরিমাণ ডলার যা কল্পনার বাইরে। আর এই সাধারণ কাহিনীতে আছে অনেক রহস্য। এক রাতের ঘটনাকে কেন্দ্র করে এই মুভিটি, যেটা আসলে সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। তো চলুন শুরু করা যাক। কাহিনী শুরু হয় জ্যাকি নামের এই মেয়েকে দিয়ে, যে আসলে ডিটেকটিভ ক্যাপ্টেন। একটি বাসার সন্ধান পেয়েছে এবং আমরা দেখতে পাই কারোর সাথে ফোনে কথা বলছে, যার কারণে অনেক টেনশনে আছে। এক জায়গায় এসে গাড়ি থেকে নামে, তখনই তার উপরে অ্যাটাক হয়। সাথে সাথে গোলাগুলি শুরু হয় এবং ডিটেকটিভ বুঝতে পারে তারা দুইজন, তাদের হাত থেকে বাঁচা সম্ভব নয়। তখন সে কাউকে এসএমএস করে, কিন্তু তখনই একজন এসে শটগান দিয়ে মেয়েটিকে মেরে দেয়। তারপর আমাদেরকে দেখানো হয় জ্যাকির টিম, ডিটেকটিভ জেডি, ডেন, মাই, আরও দুইটা মেয়ে ডিটেকটিভ। তাদের সাথে এফবিআই তার টিমের সাথে জিজ্ঞাসাবাদ করে কে তাকে মারতে পারে ও শেষ কোন কেস নিয়ে কাজ করছিল। জেডিকে জিজ্ঞাসাবাদের সময় জেডি রেগে যাচ্ছিল, কারণ জ্যাকির সাথে জেডির রিলেশন ছিল বোঝানো হয়। আর যে এফবিআই জিজ্ঞাসাবাদ করছিল সেই আসলে জেডির আপন ভাই। এক সময় তাদের মধ্যে মারপিট শুরু হয়। তারপরে আমরা বুঝতে পারি জেডি আসলে অনেক রেগে আছে জ্যাকির মৃত্যুর কারণে। তারপর জেডি ডেনকে বলে জ্যাকি এমন কিছু জেনে গেছিল যার কারণে হয়তো আমাদের টিমের কেউ এই কাজটা করেছে। তারপরে সিনে সবাই এক জায়গায় বসে ডিসকাস করে জ্যাকির মৃত্যু নিয়ে। ভিতর থেকে ডেন এসে তাদেরকে বলে, আমি একটি গোপন খবর পেয়েছি, একটি বাসার ভেতর অনেক পরিমাণ অবৈধ টাকা আছে, আর এখন আমরা সেই বাসাতে রেইড মারতে যাব। কিন্তু কেউ রাজি হতে চায় না, কারণ এই কাজটা হলো পুলিশের। কিন্তু ডেন সবাইকে কনভিন্স করে নেয় যে আমরা ড্রাগস চেক করার নাম করে রেইড মারব। এবং সে বাসায় পৌঁছে গিয়ে নক করলে ভিতর থেকে একটি মেয়ে বের হয়ে আসে এবং তারা বলে, আমরা পুলিশ, এই বাসায় ড্রাগস আছে, আমরা খবর পেয়েছি। কিন্তু মেয়েটি বলে ভিতরে কিছুই নাই। এরপর তারা বোঝায় ওরা কোনো কিছুর ক্ষতি করব না, জাস্ট একবার চেক করে চলে যাব। তারপর সব জায়গায় চেক করতে থাকে। ডেন তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার আশেপাশের কেউই থাকে না? তুমি একাই বাসায় কেন থাকো? আসলে এই এলাকাটা মাফিয়াদের এরিয়া, তাই রেস্ট্রিক্টেড হওয়ায় এখানে সাধারণ মানুষ বসবাস করে না। কিন্তু তখন মেয়েটি বলে, এটি আমার মৃত দাদির বাসা, আমার থাকার জায়গা না থাকায় এখানে আমি একা থাকি। তখনই ডিটেকটিভরা একটি গোপন রুম খুঁজে পায়, কিন্তু রুমটি পুরোপুরি ফাঁকা। কিন্তু সন্দেহ হওয়াতে রুমের দেওয়াল ভাঙতে থাকে। দেওয়ালের ওপারে অনেকগুলো বালতি দেখতে পায় এবং চেক করে দেখতে পায় বালতি ভর্তি টাকা। আর এই টাকার পরিমাণ অনেক বেশি, ইনফরমেশনের চেয়েও 1000 গুণ বেশি, যা তাদের কল্পনার বাইরে। এত পরিমাণ টাকা যে এক বালতিতে একজন রাতারাতি মিলিনিয়ার হয়ে যাবে। সবাই অনেক চমকে যায় এবং ভয়ও পায়। তখন ডিটেকটিভ ডেন সবার ফোন নিজের কাছে নিয়ে নেয়, যেন এই ইনফরমেশন লিক না হয়। ডেন আর জেডি অনেক টেনশনে পড়ে যায়। এতগুলো টাকা নিয়ে কি করবে এখন? কার টাকা এটা সঠিক জানা যাচ্ছে না, কারণ মেয়েটি বলছে এ বিষয়ে সে কিছুই জানে না। এরপর আমরা দেখি ডেন আর জেডি ঝগড়া চলছে, কারণ জেডি বলছে আমরা এ বিষয়টা এখনই ফোন করে এফবিআইকে জানিয়ে দিই। কিন্তু ডেন চাচ্ছে না, সে চায় সে নিজেই এ বিষয়টা হ্যান্ডেল করবে। টাকার হিসাব সম্পূর্ণ হলে মেজরকে কল দিয়ে ইনফর্ম করবে। এখান থেকে আমরা বুঝতে পারি ডেন সবার থেকে কিছু লুকাচ্ছে। তারপর মেয়েটি সবাইকে বলে, তোমাদের এখান থেকে যত টাকা লাগে নিয়ে চলে যাও, দেরি করলে তোমরা সবাই মরবে। বাইরে একটি পুলিশের গাড়ি চলে আসে, কারণ তারা রাস্তায় গাড়ি রাখা দেখতে পেয়েছে। তখন ডেন আর জেডি পুলিশগুলোকে ভুলভাল বুঝিয়ে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ দুইজনকে দেখে মনে হয় তারা কারো সাথে জড়িত এবং এখানে কি হচ্ছে কিছুটা টের পেয়েছে, এবং যাওয়ার আগে বলে যায় এটা আমরা অফিসারকে জানাবো। তখন জেডি ডেনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা গুনে এখান থেকে বের হতে হবে। তারপরে আমরা দেখি সব টাকার বালতিগুলো গ্যারেজে এনে গুনার কাজ শুরু করছে, এবং সেখানে ডেন এসে সবাইকে বলে বুলেট প্রুফ জ্যাকেট পরে নাও, বলা যায় না এখানে কি হতে পারে। দুই মেয়েদের ডিটেকটিভকে টাকা গুনার কাজ এবং মাইককে বাইরে পাহারা দিতে বলে। তারপর আমরা দেখি ডিটেকটিভ মাইক কাউকে লুকানো ফোন দিয়ে মেসেজ করে কাউকে ইনফর্ম করছে। আবারও সেই মেয়ে ডেজিকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই বাসার টেলিফোনের রিং বাজে এবং জেডি কলটি রিসিভ করে। কলে একজন তাদেরকে ওয়ার্নিং দেয়, যত টাকা দরকার নাও আর জলদি পালিয়ে যাও, $150,000 জন্য তোমরা নিজেদের জান হারিও না। এবার জেডি ডেনকে রেগে গিয়ে বলে, তুমি আমাকে বলেছ মাত্র 3 লাখ টাকার খবর পেয়েছি, কিন্তু কলে আমাকে 150 লাখ টাকার কথা বলছে। এখানে আমি একটি বিষয় বলে দিই, আসলে মুভিতে ডলারের কথা বলা হয়েছে, আমি এখানে টাকা বলছি। আর এই কথা নিয়ে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এই মুহূর্তে মনে হচ্ছে সবাই সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তখন জেডি বাইরে এসে তার এক সিনিয়র ডিইএ এর বন্ধুকে কল দিয়ে এই ঘটনাটা শেয়ার করে আর বলে ডেন এতগুলো টাকা দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে।
তুই তোর টিম নিয়ে এখানে চলে আয়, কারণ এখানে যে কোনো সময় ঝামেলা শুরু হতে পারে। তারপর মাইক লক্ষ্য করে বাইরের সব লাইটগুলো ফ্লিক করছে এবং জেডিও চলে আসে। তারা বুঝতে পারে এখানে তারা ছাড়াও অন্য কেউ আছে। ডেইজি নামের এই মেয়ের রুমে ডেন কারো সাথে ফোনে কথা বলে এবং সেই কথা ডেইজি মাইককে বলে, তোমার বন্ধু তোমাদের ধোঁকা দেবে, সে টাকা একাই মেরে দেবে, এরকম কিছু প্ল্যান করছে। আর সেখানে আবার ডেন চলে আসে। মাইক কিছু বলে না, শুধু বলে বাইরের লাইট সমস্যা করছে, মনে হয় কেউ আছে, এবং বাইরে এসে হাঁটতে হাঁটতে এক জায়গায় থেমে যায় আর দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকে। এই সিনটা এক্সপ্লেন করা সম্ভব নয়, দুইজন দুইজনের ওপর সন্দেহ করছে। ডেন মাইককে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো মাফিয়া দলের সাথে জড়িত? কিন্তু মাইক ভয়ে ভয়ে বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? ডেন অন্যভাবে তাকিয়ে আছে। মাইক ভাবছে ডেন হয়তো তাকে শ্যুট করবে। মনে হচ্ছিল সে হয়তো এখানেই মাইকের উপর চড়াও হবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে সিদ্ধান্ত বদলায়। মাইককে ঘরের ভেতরে পাঠিয়ে দেয় আর নিজে জেডির দিকে রওনা দেয়। মাইক ঘরের ভেতরে ঢুকে টাকা গুনতে শুরু করে। এর মধ্যেই নিজের কাজ শেষ করে ডেনও সেখানে পৌঁছে যায়। মাইক ডেনকে জিজ্ঞেস করে জেডি কোথায়। ডেন জানায় ও বাইরে আছে। ঠিক তখনই নুমা বলে, এখানে একটা ফোন কল এসেছিল, ওরা আমাদের 10 মিনিট সময় দিয়েছে। এর মধ্যে 5 মিনিট তো এমনিতেই পেরিয়ে গেছে। হঠাৎ করেই পুরো ঘরের আলো নিভে যায়। বাড়ির আশেপাশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। সবাই নিরাপদ জায়গায় লুকোনোর চেষ্টা করে। এই বিশৃঙ্খলার মধ্যেই লো হঠাৎ করে আহত হয়ে পড়ে। কিছু সময় পর পরিস্থিতি একটু শান্ত হয়। ডেন দ্রুত বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি বোঝার জন্য, কিন্তু যারা এই ঝামেলা তৈরি করেছিল তারা ছাদ দিয়ে পালিয়ে যায়। কারো হাতেই তারা ধরা দেয় না। এরপর আমরা দেখি জেডিকে, সে পুরোপুরি নিরাপদ। তার পাশে এক স্থানীয় লোক ছিল যার মাধ্যমে জানা যায় সে কোনো গোষ্ঠীর সাথে যুক্ত। জেডি সবাইকে জানায় এই লোকটি তার লিডারের সাথে কথা বলিয়েছে। লিডার পরিষ্কারভাবে বলে দেয়, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তোমাদের ওপর যে ঝামেলা হয়েছে তার পেছনে আমরা নেই, তোমাদের কাছে যত টাকা আছে নিয়ে এখান থেকে চলে যাও। এই কথায় ডেন আর জেডি আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। তারা আবার ঘরের ভেতরে ফিরে আসে। লো তখন আহত অবস্থায় ছিল, তার চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এই সময় জেডি হঠাৎ ডেনের ওপর রেগে যায়। সে বলে, জ্যাকি যেভাবে বিপদে পড়েছে এর পেছনে আমাদের কারোর হাত আছে, আর আমার সন্দেহ তোমার ওপর ডেন, তুমি সব টাকা নিয়ে পালাতে চাও। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। মাইক আর বাকিরা মিলে পরিস্থিতি শান্ত করে। এরপর মাইক বাথরুমে যায় আর তখনই বুঝতে পারে তার সেই গোপন ফোনটা আর নেই। সে ভীষণভাবে ঘাবড়ে যায়। ঠিক তখনই ঘরের ভেতরে আগুন ধরে যায়। পরে জানা যায় এই আগুন মাইকই লাগিয়েছিল। কেন লাগিয়েছে সেটা পরে জানা যাবে। কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি এসে পৌঁছায়। সবাই বাধ্য হয়ে টাকাগুলো সেই গাড়িতে তোলে। ডেন চাইছিল না, কিন্তু পরিস্থিতির চাপে তাকে রাজি হতে হয়। এরপর মাইক, জেডি আর ডেন এই 3 জন গাড়িতে ওঠে। 3 জন মেয়ে সেখানেই থেকে যায়। গাড়ির ভেতরে আরও একজন লোক ছিল। 4 জনের মধ্যেই একটা বিষয় পরিষ্কার, এদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক। জেডি বলে, আমি এখন বড় অফিসারকে ফোন করব। ঠিক তখনই মাইক বলে ওঠে, ডেন আগেই আমাকে সব বলেছে, ও টাকা চুরি করতে চায়। ডেন তখন আসল সত্য ফাঁস করে দেয়। সে বলে, তুমি ঠিক সেটাই শুনেছো যেটা আমি চাইছিলাম তুমি শোনো। আমি ইচ্ছে করেই গল্পটা বানিয়েছিলাম। এই কথা শুনে জেডি বুঝে যায় সব ফোন কলের পেছনে ডেনই ছিল। জেডি তখন মাইকের সেই হারানো ফোনটা দেখায়, বলে এই ফোনটা তোমারই। সব প্রমাণ সামনে চলে আসে। জ্যাকি মারা যাওয়ার আগে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, কিন্তু টাকার পরিমাণ কত সেই বিষয়ে সে কিছু বলে যায়নি। আর ডেন বলে যে মাইকের ওপর তার আগে থেকেই সন্দেহ ছিল। এখন ডেন সেই ডিএওয়ালা লোকটার সাথে কথা বলে এবং জিজ্ঞেস করে যে ট্রাক কে চালাচ্ছে, আর তুমি বাকি সিকিউরিটিগুলোকে কেন সঙ্গে আনোনি, মানে অতিরিক্ত সাথী কেন আনোনি, আর তুমি এই সব টাকা কোথায় নিয়ে যাচ্ছ। এখন এই ডিএওয়ালা লোকটা ফেসে যায়। আমরা বুঝতে পারি যে এটাও সম্ভবত টাকা চুরির জন্যই এখানে এসেছে। এখন এই ডিএওয়ালা তার বন্দুক বের করে আর গাড়ির ভেতরেই গুলি চালানো শুরু হয়। জেডি আর ডেন এই দুজনের দিকেই গুলি চলে, কিন্তু এরা দুজনেই খুব সাহসী। গুলির মোকাবিলা করে, গাড়ির ড্রাইভারকে পুট ডাউন করে, কিন্তু ডেন কোনোভাবে এদের দুজনকে নিয়ন্ত্রণে আনে। আর মাইক তার আগেই গুলি লাগায়। সে আহত হয়ে পড়েছিল, কিন্তু সেই মাইক তখন বলে যে জ্যাকিকে গুলি সেই করেনি, বরং এই ডিএওয়ালা লোকটাই করেছিল। আর তখন আমাদের সবকিছু পরিষ্কার হয়ে যায় যে জ্যাকিকে মারার পেছনে মাইক আর এই ডিএওয়ালা লোকটারই হাত ছিল। কিন্তু তখনই সামনে থেকে অনেক এফবিআই পুলিশ চলে আসে। সেই কারণেই ট্রাকটাকে রাস্তার মধ্যেই থামাতে হয়। আর আমরা জানতে পারি যে এফবিআই অফিসারদের মধ্যে ম্যাটি আছে, যে জেডির ভাইও বটে, আর তাকেই জেডি এখানে ডেকে এনেছিল। এখন ডিএওয়ালা লোকটা ভয় পেয়ে যায়, আর জেডি আর ডেনের সাথে ডিল করতে শুরু করে। বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচাও, আমরা লোকজন টাকা ভাগাভাগি করে নেব, এই ব্যাপারে কেউ জানতেও পারবে না। কিন্তু জেডি আর ডেন তাদের রাজি হয় না। তখন ডিএওয়ালা লোকটা গুলি ছড়ে ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাইকও একটা ব্যাগ তুলে নেয় আর সুযোগ দেখে সেখান থেকে পালাতে থাকে।
এখন জেডি দ্রুত সেই ডিএওয়ালা লোকটার পেছনে ধাওয়া করে, কারণ সে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালাচ্ছিল। আর যে মাইক, তার পেছনে ছোটে ডেন মাইককে একটা জায়গায় ধরতে সক্ষম হয়, তার সাথে স্ট্রাগল করে আর তাকে বলে এখন আর তোমার পালানোর দরকার নেই, আর তাকে গ্রেফতার করে। একই সাথে জেডিও সেই ডিএওয়ালাকে ধরে ফেলে, তার সাথে বাকি ইস্যু শেষ করে। কিন্তু পাল্টা হিসেবে ডিএওয়ালা জেডির দিকে গুলি ছোড়ার চেষ্টা করে, তখন জেডি তাকে পুট ডাউন করে দেয়। ততক্ষণ পর্যন্ত সেখানে প্রচুর পুলিশও চলে আসে। তারা সব টাকা জব্দ করে আর টাকা গণনা শুরু করে। পুলিশেরা 4 জন থেকেই আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করে। জেডিকে জিজ্ঞেস করে টাকা কত, ডেনকে জিজ্ঞেস করে, আর লো আর নুমা এদের দুজনকেও জিজ্ঞেস করে যে টাকা কত আছে। সবাই নিজ নিজ উত্তর দেয়, কিন্তু যখন পুলিশের গণনা শেষ হয় তখন দেখা যায় টাকা ঠিক ততটাই আছে যতটাই 4 জন বলেছিল, মানে 20 মিলিয়ন টাকা। এই টাকার একটা অংশ ডেইজি নামের একটা মেয়েকে দিয়ে দেওয়া হয়, কারণ সেই মেয়েটার বাড়িও পুড়ে গিয়েছিল আর সে একদম নির্দোষ ছিল। এই ঘটনায় সেই মেয়েটা খুব খুশি হয়। তখন এই 4 ডিটেকটিভ নিজ নিজ পথে চলে যায়। আর মুভির শেষ দৃশ্যে জেডি আর ডেন একটা সমুদ্রের পাড়ে বসেছিল আর কথা বলছিল আর উঠতে থাকা সূর্যকে দেখছিল। আর এই সঙ্গেই মুভিটি শেষ হয়। কিন্তু এই মুভির সবচেয়ে ভালো দিক হলো এই মুভিটি রিয়েল ইনসিডেন্টের উপর ভিত্তি করে তৈরি। আপনাদের মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার পরিশ্রম যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমার একটু এনকারেজমেন্ট পাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। দেখার জন্য ধন্যবাদ।